আমাদের মনে আছে নিউজ 18 বাংলার প্রতিনিধিরা যখন যায় কভারেজের সময় তখন কিভাবে নিগ্রহ করা হয়। আমাদের এই প্রতিনিধি অমিত সরকারকে নিগ্রহ করে আফরোজ। এই আফরোজের সম্পর্কে একবার জানতে চাইবো। রৌনক, দেখো একেবারেই তোমায় জানিয়ে রাখবো, এই যে আফরোজ সে আদতে মেটিয়াবুরুজের বাসিন্দা এবং তার যে প্রোফাইল আমরা সামনে এনেওছি, তার সঙ্গে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক তার একাধিক ছবি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আফরোজের ছবি রয়েছে। তিনি নিজেকে সেখানকার মাফিয়া গ্যাংয়ের সদস্য এবং গ্যাংস্টার হিসেবে কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করতেন। এবং তখন আজ যখন তাকে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হলো, দেখা গেল তার কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজে মানে কিছুই হয়নি এরকম একটা বিষয়, এবং খালি পায়ে তাকে পুনর্নির্মাণ করানো হয়েছে। এবং এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, এই মোহাম্মদ আফরোজের নাম সবার প্রথম তিনি নিয়েছিলেন। এই আফরোজের কিন্তু একটা বড় মদত রয়েছে। এবং শুধু আফরোজ নয়, আফরোজ সেদিন মোহাম্মদ আজাদকে সঙ্গে নিয়ে মোট 20 জন তারা এখানে এসেছিলেন, জমায়েত করে এই ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটায়। এখন তোমাকে সেই আফরোজের ছবি দেখাবো। এই সে প্রিজন ভ্যান দাঁড়িয়ে রয়েছে এবং মোহাম্মদ আফরোজ সে দেখো কার্যত বসে রয়েছে। কোনো উত্তর কিন্তু তাকে প্রশ্ন করা হলেও তিনি দিচ্ছেন না। এবং তুমি একবার আমাদের সঙ্গে থাকো। সেদিন এই আফরোজের দাদাগিরি একবার দেখাবো আপনাদের। আমাদের এই প্রতিনিধি অমিত সরকারকে দেখুন কিভাবে হেনস্থা করা হচ্ছে, হ্যাকেল করা হচ্ছে। এই আফরোজ দেখুন, মার্ক করে দেখানো হচ্ছে। এই আফরোজ শুক্রবার গুন্ডামি, রীতিমতো গুন্ডামি করা হয় আন্দোলনের নামে। আমাদের প্রতিনিধি, আমাদের ক্যামেরাম্যান, আমাদের রিপোর্টার অমিত সরকার, সঞ্জয় মণ্ডলকে কিভাবে হ্যাকেল করা হয়, হেনস্থা করা হয়, জল ঢেলে দেওয়া হয় ক্যামেরার উদ্দেশ্যে। কে আফরোজ? মোহাম্মদ আফরোজ। সেই দুষ্কৃতী আফরোজকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। দেখুন সেদিন কিভাবে আমাদের প্রতিনিধি অমিত সরকার যখন সেই সময় ছিলেন এবং তাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল। হেনস্থা করেছিল কে? এই মোহাম্মদ আফরোজ। আর সেই মোহাম্মদ আফরোজকে নিয়ে আসা হয়েছে পুনর্নির্মাণের জন্য। গুন্ডা আইনে গুন্ডারা এখন ঠান্ডা, শেষ। আফরোজের জারি জুরি, দুষ্কৃতী আফরোজকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। রৌনক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। রৌনকের থেকে একবার জানবো। রৌনক, সেদিন আমরা দেখলাম কিভাবে একেবারে গুন্ডাগিরি, দাদাগিরি এই আফরোজের। আজ খালি পায়ে হাফ প্যান্টে রাস্তায় ধৃত দুষ্কৃতীরা। ঠিক কি বললো আজ আফরোজ? দেখো আজকে তিনি কার্যত চুপ। একেবারে একাধিক প্রশ্ন করা হলেও তিনি মুখ খুলছে না। এবং পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ করছে তখন তিনি বলছেন এবং কাজে দায় এড়িয়ে যাচ্ছেন। মানে যে যে জায়গায় পুলিশকে তিনি নিয়ে গেছিলেন, যেখানে যেখানে মারধর করা হয়েছিল, এবং সব থেকে বড় বিষয় পুলিশ যে ভিডিওটি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে আমাদের সহকর্মী অমিত সরকার এবং সঞ্জয় মণ্ডলকে মারধর করা হচ্ছে, সেই রানী রাসমণি এভিনিউতে গিয়েও কিন্তু পুলিশ ভিডিওর সঙ্গে তার যে বয়ান সেই বয়ান মিলিয়ে দেখলো। আফরোজ আজ কোনো রকম কোনো কথা বলছে না। তার যে প্রোফাইল দেখলে দেখা যায় তিনি নিজেকে মেটিয়াবুরুজের গ্যাংস্টার হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার পেছনে মোহাম্মদ আফরোজের প্রত্যক্ষ মদত ছিল। প্রায় 20 জনের একটি গ্যাংকে নিয়ে তিনি এখানে এসেছিলেন, এই জমায়েতে তিনি ঢুকে গেছিলেন এবং ভাঙচুর থেকে শুরু করে সাংবাদিকদের মারধর করা, পুলিশকে আক্রমণ করার পেছনে এই আফরোজ সরাসরি যুক্ত। এবং তিনি বুঝতে পেরেছিলেন তাকে হয়তো গ্রেফতার হতে পারে, সেই কারণে এই ঘটনা ঘটিয়ে মোহাম্মদ আফরোজ এবং মোহাম্মদ আজাদ তারা পালিয়ে গেছিলেন। অন্ডারের দিকে পালাতে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন তাকে গ্রেফতার করে। তোমায় দেখাবো এই আফরোজ এখনো এখানে বসে রয়েছে, কিন্তু তাকে প্রশ্ন করলে তিনি কিন্তু আর উত্তর দিচ্ছে না। আফরোজ, সেদিন আমাদের সহকর্মীকে কেন মেরেছিলে? আফরোজ, আফরোজ মেরেছিলে কেন? কার্যত নিশ্চুপ। হিয়াস্ট্রিট থানার যারা পুলিশ আধিকারিক তারা প্রিজন ভ্যানের ভেতরে রয়েছে। যেভাবে পুনর্নির্মাণ করা হলো, ঘটনাস্থলে ঘোরা হলো, প্রত্যেক কটি ভিডিও ফুটেজের সঙ্গে তাদের যে বয়ান, তারা কোন দিক থেকে এসেছিলেন, কোন রুট ব্যবহার করেছিলেন, এবং প্রিপ্ল্যান ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছিল পুলিশের প্রাথমিক অনুমান। তাহলে পূর্ব পরিকল্পনা মাফিক কিভাবে তারা মারধর করবে বা কিভাবে তারা এই পরিকল্পনা করেছিল, গোটা বিষয়টি কিন্তু জানার জন্য একদিকে যেমন পুনর্নির্মাণ করা হলো, অন্যদিকে পুনর্নির্মাণ করার পর তাদের বয়ানের সঙ্গে পুলিশের যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেই এভিডেন্স ইতিমধ্যে মিলিয়ে দেখা হচ্ছে। একেবারে